নমস্কার বন্ধুরা, আজকে দেখব এরিস বা মেষ রাশির জন্যে জুন মাস কেমন যাবে। প্রথমেই সাফল করে নিচ্ছি। এরিস বা মেষ রাশির জন্য জুন মাস কেমন যাবে। এরিস বা মেষ রাশির জন্যে জুন মাস কেমন যাবে। এরিস বা মেষ রাশির জন্যে জুন মাস কেমন যাবে। এরিস বা মেষ রাশির জন্য এরিস বা মেষ রাশির জন্যে জুন মাস কেমন যাবে এবং এরিস বা মেষ রাশির জন্যে জুন মাস কেমন যাবে। প্রথম কার্ড কুইন অফ পেন্টাকলস, দ্বিতীয় কার্ড দ্য টাওয়ার এবং তৃতীয় কার্ড টেম্পারেন্স। জুন মাস এরিস বা মেষ রাশির জন্যে আমার রিডিং থেকে যেটা মনে হচ্ছে খুব ভালো যাবে। প্রথম কার্ডটাই এসেছে কুইন অফ পেন্টাকলস। তো কুইন অফ পেন্টাকলস কার্ডটা থেকে যেটা দেখা যাচ্ছে যে আপনি এই সময়টাতে কোনো কাজ শুরু করতে পারেন যেটাতে আপনার আর্থিক লাভ হবে। হয়তো কোনো ব্যবসা শুরু করলেন, কিংবা কিছুতে ইনভেস্ট করলেন, কিংবা আপনি এমন কোনো কাজ করলেন যাতে আপনার ফিনান্সিয়াল বা অর্থনৈতিক অবস্থাটা বেশ ভালো হলো। মানে আপনি অনেক টাকা রোজগার করলেন, বা এমনি সাধারণভাবে আপনার এই মুহূর্তে আর্থিক অবস্থা বেশ ভালো এবং আপনি সমস্ত দিক থেকেই হয়তো বেশ মজবুত বা ভালো ফিল করছেন। তবে একটা জিনিস আমার মনে হচ্ছে যে আপনার কাছে সমস্ত মানে যেগুলো সুবিধে থাকা দরকার, যার জন্য হয়তো আপনি কোনো কাজ শুরু করবেন, সেগুলো থাকা সত্ত্বেও আপনি কিন্তু একটুখানি আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন। এটা একটা মনে হচ্ছে। আর একটা মনে হচ্ছে যে আপনি যারা এরিস রাশির মানুষরা আছেন তারা এখন বিয়ের কথা ভাবছেন, বা আপনার বিয়ের জন্য চেষ্টা করছেন, কিংবা বিয়ে করতে চান, অথবা আপনার কাছে কোনো বিবাহ প্রস্তাব এলো। এছাড়া আমি যেটা দেখতে পাচ্ছি দ্য টাওয়ার, সেকেন্ড কার্ড। তো আপনার জীবনে এই সময়ে হঠাৎ এমন কোনো ঘটনা ঘটতে পারে যেটা আপনাকে বেশ ধাক্কা দেবে, একটা শক পাবেন আপনি। টাওয়ার এসেছে, তো এতদিন ধরে যেরকম চলছিল সেই রকম অবস্থাটা তার থেকে একদম বিপরীত হয়ে যাবে। সেটা কি এমন একটা ঘটনা ঘটবে যেটার জন্য আপনি কিন্তু যেরকমভাবে আছেন, যেরকমভাবে চলছে জিনিসপত্রগুলো সেরকমভাবে থাকবে না। এবং আমার যেটা মনে হয় যে টাওয়ার যে মোমেন্টটা আসবে, সেই ঘটনাটা আলটিমেটলি কিন্তু আপনার জীবনে ভালো হবে আর কি, ভালো দিকেই আপনি এগোবেন। দেখুন, তার পরের কার্ডটাই হচ্ছে টেম্পারেন্স। তো টেম্পারেন্স মানেই হচ্ছে যে আপনার জীবনে সুস্থতা, শান্তি এগুলো আসবে, বা আপনি হয়তো বেশ ঝগড়া ঝামেলার মধ্যে ছিলেন কিন্তু সেটা থেকে আপনি বেরিয়ে এলেন, এইটা হতে পারে। কিংবা আপনি ধৈর্য ধরে নিজের যে কাজটা সেটা দিকে মন দিয়ে প্ল্যান করলেন, সেটাতে ফোকাস করলেন, কাজে মন দিয়ে তাতে উন্নতি করলেন। তবে ব্যাপারটা যাই হোক না কেন, আপনি বিজনেস বা কোনো চাকরি যাই আপনি করুন না কেন, সেখানে কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে। এবং আমার মনে হচ্ছে যে আপনার জীবনে কিছু অশান্তি, কিছু ঝামেলা ছিল, সেই ঝামেলার যে জায়গাটা সেখান থেকে কিন্তু আপনি বেরিয়ে আসছেন, এইটা আমি দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে আমার তো মনে হচ্ছে যে আপনার জন্যে জুন মাসটি বেশ ভালোই যাবে, এবং আপনার জীবনের খুব বড় কোনো ঘটনা বা বড় কোনো সিদ্ধান্ত এই সময়ে আপনি নিতে পারেন বলে আমার মনে হচ্ছে, যেটা হয়তো অনেক দিন থেকে ঝুলে আছে, বা যেটা নিয়ে হয়তো ঠিক ব্যালেন্সটা হচ্ছিল না। এমন কোনো ব্যাপারে আপনি জড়িয়ে পড়েছেন যেখানে কিন্তু আপনার দেনা পাওনাটা ঠিক মতো হচ্ছে না, বা ব্যালেন্স নেই আর কি, ডিসব্যালেন্সড অবস্থা, এবং আপনি হয়তো একটু দিশাহারাও অনুভব করছিলেন, বা আপনি জানেন না আপনি কি করবেন, হয়তো নিজেকে লুকিয়ে রেখেছেন, ভাবনা চিন্তা করছিলেন, বা কিছু একটা করবেন বলে অনেক দিন থেকেই হয়তো প্ল্যান করছেন, নানানভাবে চেষ্টা করছেন, হচ্ছিল না। সেই জিনিসগুলো এবার হবে, সেটার দিকে আপনি এগোবেন, আমার এটা মনে হচ্ছে। সব মিলিয়ে জুন মাস আপনার জন্য খুব ভালো, খুব ঘটনাবহুল হতে চলেছে।
সো বেস্ট অফ লাক। এরিস বা মেষ রাশি জুন মাস আপনার খুব ভালো কাটছে। ধন্যবাদ।